হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছো। এবং তোমরা জানো যে কালকে 1 তারিখ, এবং কালকে থেকে আমাদের মেইনলি এক্সামটা শুরু হবে। এবং তোমাদের প্রস্তুতিও আশা করি এতক্ষণে অনেকটাই নিয়ে নিয়েছো। তোমরা জানো তোমাদের বোটানি এক্সামটা হচ্ছে কালকে সকাল 11টায়। এবং চেষ্টা করবা যে 11টা এক্সাম দেওয়ার। এর কারণটা আমরা বলছি যে 11টা এক্সাম দিলে তোমার মাইন্ডটা ওইভাবেই সেট হবে যে 11টা এক্সাম দিতে হবে। কারণ তুমি জানো যে তোমাদের মেইন এক্সামটাও আলটিমেটলি 11টাতেই হবে। তো এক্সাম নিয়ে মানে অনেকে আবার ইনবক্সে মেসেজ দিচ্ছ বা একটু হাইপার হয়ে যাচ্ছ যে এক্সামটা কিভাবে হবে, কোন লিঙ্কে। দেখো, তোমাদের ডেমো এক্সামটা যেভাবে হয়েছে, যে ওয়েবসাইটে হয়েছে, ওইখানেই হবে, ঠিক আছে? ওইখানে মানে 20টা বা 30টা কোশ্চেন যেভাবে অ্যান্সার করছো, এই 100টা কোশ্চেনও ওইভাবেই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে এই 100টা কোশ্চেনের মধ্যে তোমরা অলরেডি হয়তো জানো যে 90টা কোশ্চেন থাকবে হচ্ছে বোটানি থেকে কালকের এক্সামে। বোটানি থেকে 90টা কোশ্চেন এবং 10টা কোশ্চেন থাকবে হচ্ছে ইংলিশ থেকে। প্রত্যেকটা এক্সামে কিন্তু এভাবে কোশ্চেনটা প্যাটার্ন করা হয়েছে যে 90টা এক্সাম থাকবে ওই নির্দিষ্ট পেপার বা সাবজেক্ট থেকে, এবং 10টা কোশ্চেন ইংলিশ থেকে থাকবে। কারণ আমরা যদি হচ্ছে 10টা কোশ্চেন না দিয়ে একটা আলাদাভাবে ইংলিশ এক্সাম নেই, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে ওই এক্সাম গুলাতে স্টুডেন্টরা মার্ক পায় 50 বা 60 বা তারও কম, লেস দ্যান 50। তো সেক্ষেত্রে হয় কি, যে ওদের কনফিডেন্স লেভেলটা অনেক লো হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা আলাদাভাবে ইংলিশ পরীক্ষাটা নিচ্ছি না। আর ইংলিশ নিয়ে অনেকে বেশি হাইপার। আমার কাছে মনে হয় না যে ইংলিশ নিয়ে এত বেশি হাইপার হওয়ার দরকার আছে। ইংলিশটা জাস্ট 5টা বা 6টা কারেক্ট করতে পারলে মোর দ্যান ইনাফ, যদি তুমি বাকি সাবজেক্ট গুলোতে ভালো করতে পারো। এর জন্য ইংলিশটাকে তোমার ঘন্টার পর ঘন্টা টাইম দিয়ে অনেক বেশি মার্কস তোলার চেষ্টা করার দরকার নাই। কারণ আলটিমেটলি খুব ইংলিশ যদি খুব ভালো এক্সামও দাও, তাহলে মোটামুটি 7টা বা 8টা কারেক্ট হয়। আমি নিজে ইংলিশ 6টা কারেক্ট করছিলাম, কিন্তু বাকি সাবজেক্ট গুলো আমার ভালো হয়েছিল আর কি। তো এই আর কি। আর কিছু জানার থাকলে আহ তোমরা ইনবক্সে অবশ্যই জানাইতে পারো। আর চেষ্টা করবা, আবারও বলছি যে চেষ্টা করবা যে সকাল 11টার মধ্যে এক্সামটা দিয়ে দেওয়া। মানে নির্দিষ্ট সময়ের বেশ আগে তোমাদের এক্সাম লিঙ্কটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। আশা করছি তোমাদের এক্সাম দিতে কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে আমরা আছি, ঠিক আছে? তো কালকে এক্সামের জন্য শুভকামনা, সবগুলো এক্সামের জন্য আলটিমেটলি তোমাদের জন্য শুভকামনা রইলো। আর কৃষি উচ্চ এক্সামের আগে তোমাদের সাথে আবারও গাইডলাইন সেশনে দেখা হবে। সামনে 3-4 দিনের মধ্যে হয়তো আমরা আরেকটা গাইডলাইন সেশন নিব, সেখানে তোমাদের সাথে দেখা হবে। আশা করছি সবাই ভালো এক্সাম দিবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।